আজকে বটতলা থানাতে প্রণাম মেম্বারদের হেলথ চেক আপ হয়েছে। সম্প্রতি কলকাতার হাতিবাগানের নিকটস্থ বটতলা পুলিশ স্টেশনে হয়ে গেল আমাদের সমাজের সিনিয়র সিটিজেনদের জন্য হেলথ চেক আপ ক্যাম্প। এখানে 38 জন স্বাস্থ্য পরীক্ষা করেন। পশ্চিমবঙ্গ সরকারের প্রণাম প্রকল্পের অন্তর্গত কলকাতা পুলিশের তত্ত্বাবধানে এই হেলথ চেক আপ ক্যাম্প অনুষ্ঠিত হয়ে থাকে। মূলত যে সমস্ত ব্যক্তি প্রণামের সদস্য তারাই এই হেলথ চেক আপ ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা করতে পারে। এই স্বাস্থ্য শিবিরে চক্ষু পরীক্ষা করা হয়, ইসিজি করা হয়, ডায়েট কনসাল্ট করে ডায়েট চার্ট দেওয়া হয় এবং সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বটতলা থানা খুব সুন্দরভাবে এই স্বাস্থ্য শিবিরের জন্য সমস্ত কিছুর ব্যবস্থা করেছিলেন, যা খুবই প্রশংসার যোগ্য। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। আজকে বটতলা থানাতে প্রণাম মেম্বারদের হেলথ চেক আপ হয়েছে। হেলথ চেক আপের মধ্যে ইসিজি, হার্টের চেক আপ, জেনারেল হেলথ চেক আপ, ডায়েট, চোখের চেক আপ, এটা সমস্ত করা হয়েছে। এটাই প্রণাম মেম্বারদের হেলথ চেক আপে লাগে, সেটা সমস্ত এই বয়সে যেটা দরকার সেটাকে করা হয়। মোটামুটি কতজন আজকে এসেছিল? ওই 38 জন মতন সিনিয়র সিটিজেনরা এসেছিল। এটা কি বললাম তো সিনিয়র সিটিজেনদের জন্য? এটা তো সিনিয়র সিটিজেনের জন্যে। আর হেলথের যেটা এই প্রোগ্রামটা যেটা রয়েছে সেটাকে আমাদের পোদ্দার সেবা ট্রাস্টটাই এখন পুরো 86 পুলিশ স্টেশনে ওটাকে আরম্ভ করেছে। 2014 থেকে কন্টিনিউয়েশন চলছে, এটা চলতে থাকবে। প্রণামের কিভাবে মেম্বার হওয়া যায় এখানে? এটা দেখো ভাই, এটাকে হচ্ছে যাদের ছেলে মেয়ে অ্যাব্রড থাকে বা অন্য স্টেটে থাকে, মা বাবা একা আছে, ওদের কেউ গার্জিয়ান দেখার মতন নেই, সেই জন্যে আমাদের যে থানার যে ওসি হচ্ছেন, অফিসার ইনচার্জ, ওনারাই গার্জিয়ানশিপের মধ্যে রাখেন, একটা লিয়াসো অফিসার রাখেন। ওনারা কোন পেশেন্ট কীরকম আছে সেটাকে ওনারা সমস্ত লক্ষ্য রাখেন, আশেপাশে লোকের থেকেও লক্ষ্য রাখেন, করে ওটাকে ওনার সব খোঁজ খবর রাখেন। যদি দরকার হয় হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে ওনাদেরকে ভর্তিও করান, অনেক কিছু ওনারা করেন। বড় বড় যন্ত্র নিয়ে চোখ পরীক্ষা করছে, তারপরে এসিজি যন্ত্র নিয়ে 3 জন 4 জন পরীক্ষা করছে, অনেক খরচা হয়। তো এই খরচাটা পোদ্দার সেবা ট্রাস্ট নিজে বহন করে? এই খরচাটা তো দেখুন, এটা ট্রাস্টের তো একটা কাজ, সেটা ট্রাস্টে এটাকে সমস্ত বেয়ার করে। তো পোদ্দার সেবাটা এত টাকা কোথায় পায়? পোদ্দার সেবা ট্রাস্টের যেটা কিছু ট্রাস্টি মেম্বার আছে, তারা ওনারা খরচটা ওরা বেয়ার করেন। সেবাই পরমধর্ম। সেবাই পরমধর্ম। সেবা করে যায় পোদ্দার সেবা ট্রাস্ট, সেবা করে যায়। এটা সেবা করে যায়। কবে থেকে এটা শুরু করেছে? এটা যেরকম কল্যাণীতে একটা গৌশালা আছে, ওইখানে প্রায় 130-140টা গরু আছে, সব বিকলাঙ্গ গরু, তাদেরকেও সেবা করে যায়। ওইখানে একটা জগন্নাথ মন্দির আছে, ওইখানেও মানুষের সেবা হয়ে যায়। ওইখানে প্রত্যেক সপ্তাহে হেলথ চেক আপ হয়, সেটাও মানুষের সেবা হয়ে যায়। এটা সমস্ত পোদ্দার সেবা ট্রাস্টের মাধ্যম থেকে হয়।
মানে কলকাতা জুডিশনে 86টা থানাতে এরকম হবে? কলকাতা জুরিসডিকশনের 86 পুলিশ স্টেশনে আমাদের প্রোগ্রামটা হয়। এটা চলতে থাকবে? এটা চলতে থাকবে। কবে থেকে শুরু করেছে এটা? এটা 11তে আমরা করেছিলাম, অ্যাপ্লিকেশন করেছিলাম। 2014তে এটাকে আমরা আরম্ভ করি, আর 2014 থেকে 2025 অবধি চলছে। মানে সিনিয়র সিটিজেনদের জন্য সবসময় আপনারা আছেন? করোনাতে 1-1.5 বছর মতন কাজ হয়নি, সেটা তো সবারই অসুবিধা ছিল, কেন সিনিয়র সিটিজেনরা আসতো না, সেই জন্য ওনাদেরকে চিকিৎসা করা যেত না। এখন কন্টিনিউ তো চলছে? এখন কন্টিনিউ হচ্ছে। সিনিয়র সিটিজেনদের নিয়ে আর কোনো প্ল্যান আছে আপনাদের? সিনিয়র সিটিজেন জন্য একটা প্ল্যান আমরা চিন্তা করে রেখেছি, সেটা হচ্ছে সিনিয়র সিটিজেন হসপিটাল, জেডিয়াটিক ট্রিটমেন্টের জন্য একটা হসপিটাল, সেটাকে ফুলবাগানের ওটাকে হবে। জায়গা ফায়গা সব লোকেট হয়ে গেছে, লাইসেন্সের জন্য ওয়েট করছি আমরা। এটা কবে নাগাদ? দেখি 2025-এ যদি হয়ে যায় তো হয়ে যেতে পারে।